রয়েছেন কাজী মাহফুজ। মাহফুজ, বিশ্ববিদ্যালয়ের আজকের পরিস্থিতি কেমন দেখছেন, সেই সঙ্গে জানাবেন শিক্ষার্থী এবং স্থানীয়রা কি বলছেন। সংঘর্ষের 2 দিন পার হতে চলেছে। এর মধ্যে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের আশপাশের যে এলাকাগুলো আছে সেখানে এখনো পর্যন্ত থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এলাকাবাসীর মধ্যে এক ধরনের চাপা আতঙ্ক তৈরি হয়েছে, আমরা সেটি সকাল থেকে লক্ষ্য করেছি। এদিকে গতকাল থেকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিভিন্ন ছাত্র সংগঠন গতকাল থেকে বিক্ষোভ করছে। আজকেও সকালে আমরা দেখেছি গণতান্ত্রিক ছাত্র জোট তারা সংবাদ সম্মেলন করেছে। সেখানে তারা 6টি দাবি উপস্থাপন করেছেন। তারা বলেছেন যে বিশ্ববিদ্যালয়ে গণপরিবহন বাড়াতে হবে এবং যারা সংঘর্ষে যে সকল শিক্ষার্থী আহত হয়েছে তাদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে হবে। একই সাথে গ্রামবাসী যারা হামলা চালিয়েছে ছাত্রদের উপর তাদেরকে দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। সবশেষ বিশ্ববিদ্যালয় এই সংঘর্ষের ঘটনায় নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, যার কারণে তাদেরকে প্রকাশ্যে ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে। এই দাবিগুলো কিন্তু তারা সংবাদ সম্মেলনে উপস্থাপন করেছেন। এরপর আমরা দেখেছি দুপুরে ছাত্রদলও ক্যাম্পাসের বিভিন্ন জায়গাতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে। তারাও কিন্তু একই দাবি তুলে ধরেছেন। তারা বলছেন একটি বিশেষ সংগঠনকে সুবিধা দেওয়ার জন্যই মূলত বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনাকে দ্রুত সমাধান করতে পারেনি, যার কারণে সামান্য একটি ঘটনা বড় আকার ধারণ করেছে এবং শত শত শিক্ষার্থী আহত হয়েছেন। তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দুষছেন এই ঘটনার জন্য এবং অনতি বিলম্বে এই ভিসি সহ প্রক্টোরিয়াল বডিকে পদত্যাগের দাবিতে কিন্তু তারা বিক্ষোভ করেছেন এবং সেটি তারা চালিয়ে যাবেন বলেও আমাদেরকে জানিয়েছেন। আপনাকে বলে রাখি যে এই সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে হাটহাজারী থানাতে মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে, চলছে। আমরা এমনটি জেনেছি, যদিও মামলাটি এখনও প্রক্রিয়াধীন রয়েছে। আর 144 ধারা যেটি গতকাল রাত 12টা পর্যন্ত ছিল সেটি একদিন বাড়িয়ে আজ রাত 12টা পর্যন্ত নেওয়া হয়েছে। সেক্ষেত্রে যৌথ বাহিনীর সদস্যরা বিভিন্ন জায়গাতে তাদের টহল অব্যাহত রেখেছে। তো সব কিছু মিলিয়ে আমার কাছে এ ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঘটনার সবশেষ পরিস্থিতি। শিক্ষার্থীদের সাথে গ্রামবাসীর সংঘর্ষের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী কাজী মাহফুজ।